বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কম বেশি জানো, তারপরেও আর একবার বলে দিই, রেসিপিস বাই বাবলু তমা। নতুন নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমাদের পাশে থাকবা। আর এটা কি বলো তো, তোমরা তো এটা ফুলকপি সবাই নাম জানো, আর আজকে এই ফুলকপি আলু দিয়েই তোমাদের একটা রেসিপি করে দেখাবো। সঙ্গে কিন্তু আর একটা জিনিস থাকবে, সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো। এই ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। ফুলকপির যে পাতাগুলা থাকে এগুলা কেটে প্রথমে বাদ দিব, তারপরে ফুলগুলো আমি ছাড়িয়ে নিব। আর এটা আমি আমার পরিমাণ মতো সাইজ দিয়েই কেটে নিব। ফুলকপিটা একটু বড় করেই কাটবো, কারণ এটা নরম তরকারিই বলা যায়। আর এভাবেই আমি গোটা ফুলকপিটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি আলুটা কেটে নিব। আর আলুটার প্রথমে আমি গায়ের খোসাটা ফেলে দিব। গায়ের খোসা ফেলে দেওয়ার পরে আমি চারকোনা করে কেটে নিব। আর এই আলু ফুলকপিগুলো যখন কাটা হয়েছিল তখন কিন্তু ঝুড়িতে খুবই সুন্দর লাগছিল। আর এই তরকারিটা কে কে পছন্দ করো জানাবা। আর এই ফুলকপি দিয়ে আমি আজকে মাছ রান্না করব। এই মাছটা ছিল রুই মাছ। মাছে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিব। আর এটা মাখিয়ে আমি কিছু সময় রেস্টে রেখে দিব। হলুদ লবণটা মাছের গায়ে ভালো করে ঢুকে যাবে, আর রান্নার পরে মাছটা খেতেও অনেক ভালো লাগবে। তারপরে আমি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম, এটার জন্য আমি জল সিদ্ধ করে নিয়েছি। ওই ফুটন্ত গরম পানিতে আমি ফুলকপিগুলা দিয়ে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেলে আমি জলটা ফেলে দিব। আর এই ভাপ দেওয়ার ফলে ফুলকপির খাওয়ার পরেও আর গ্যাস থাকবে না। আর আমি মশলায় চলে যাব। মশলার জন্য জিরা শুকনা মরিচ এগুলা নিয়ে নিয়েছি। এগুলা একে একে আমি পাটায় দিয়ে কিছুটা জল দিয়ে সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে নিব। মশলাটা যদি সুন্দর করে বাটা হয় তাহলে কিন্তু ঝোলের স্বাদ অনেক বেড়ে যায়। আর এটা যদি পাটায় বাটা হয় তাহলে তো আর কথাই নেই। তারপরে আমি রান্নায় চলে যাব। কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিব। আর এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দিব। আর এগুলা আমি সবগুলা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। মাছগুলা যখন ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে, তখন মাছগুলা তুলে নিব। ওই মাছ ভাজা তেলেই আমি নুন হলুদ ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নিব। এগুলা একটু সময় নিয়ে ভাজতে হবে। এগুলা যদি ভাজা ভালো হয় তাহলে কিন্তু ঝোলের স্বাদ খুব বেড়ে যায়। এভাবে আমি উল্টে পাল্টে ফুলকপির রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে সব ফুলকপিগুলা তুলে নিব। তারপরে আমি ওই ফুলকপি ভাজা তেলেই আলুর টুকরাগুলোও ভেজে নিব। আলুগুলা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে আমি যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা থেকে যখন তেল ছাড়া হয়ে যাবে তখনই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা ভাজার সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই মশলাটা দেখলে কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা? ঝোলের স্বাদ এবং রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা। আর মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা ফুলকপিগুলা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব। তারপরে কষানোর সময় একটু খেয়াল রাখতে হবে, ফুলকপি তো নরম তরকারি, এটা ভেঙে যেতে পারে। তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে অপেক্ষা করব। জলটা যখন একটু ফুটে আসবে তখনই আমি ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব। তারপরে কিছু সময় ঢেকে রেখে দিব। মাছটা যখন গরম ঝোলের ভিতরে ফুটছিল তখন কিন্তু অনেক সুবাস বের হচ্ছিল।
আর তার ভিতরে আমি একটু গরম মশলা করে নিব, একটু দারচিনি এলাচ ভালো করে পাটায় পিষে বেটে নিব। আর এই রান্নাটা যেহেতু পাটাই হচ্ছে, সেহেতু রান্নার স্বাদ কেমন হবে তোমরা তো বুঝতেই পারছো। আর ঝোলটা যখন ফুটে আসবে তখন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম গরম মশলা, সেটা কিন্তু এখন দিয়ে দিব। আর কিছু সময় ঢেকে রেখে দেওয়ার পরেই তেলটা উপরে উঠে যাবে আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই রান্না করবা আর বাড়ির সবাইকে খাওয়াবা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর হয়েছিল। আর শীতকালে ফুলকপি দিয়ে এরকম মাছ থাকলে 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই খাওয়া যায়। সবাইকে এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই বাই।